এই অধ্যায়ে আমরা লেয়ার নিয়ে আলোচনা করব। লেয়ার ফটোশপের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অর্থাৎ ফটোশপে যতগুলো বিষয় রয়েছে লেয়ার তাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফটোশপে যে কোনো কাজ আমরা করি না কেন সেটি কিন্তু লেয়ার ছাড়া সম্ভব নয়, এই জন্যই লেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। লেয়ার হলো একটি প্যালেট। আমরা যখন ফটোশপ রান করাবো সেখানে কিন্তু অলরেডি আমাদের ফটোশপের প্রোগ্রামের উপরেই আমরা কিন্তু এই লেয়ার প্যালেটটি পাবো। যদি আমরা এরকম কখনো না পাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা লেয়ার প্যালেটটি নিয়ে আসব। আমাদের উইন্ডো মেনুতে ক্লিক করে লেয়ারে ক্লিক করার মাধ্যমে কিন্তু আমরা লেয়ার প্যালেটটি নিয়ে আসব। তো এক এক করে আমরা এখন লেয়ার প্যালেট দিয়ে কি করা হয় এবং লেয়ার প্যালেটের কি গুরুত্ব রয়েছে সেটি কিন্তু আমরা এখন দেখব। তো লেয়ার প্যালেট দিয়ে মূলত আমরা এখানে যতগুলো ছবি ইনসার্ট করেছি অথবা যতগুলো লেখা এখানে লিখবো না কেন, এখানে আমি যে বাংলাদেশ লেখাটি লিখেছি এবং বাংলাদেশ লেখা ছাড়াও এখানে যে আরো তিনটি পিকচার রয়েছে, অর্থাৎ ওয়াটার ড্রপ, সানফ্লাওয়ার এবং এখানে একটি শাপলা ফুলের পিকচার রয়েছে এবং একটি গিটারের পিকচার রয়েছে। এই টোটাল চারটি অবজেক্ট এবং একটি লেখা কিন্তু আমরা আমাদের এই লেয়ারের অন্তর্ভুক্ত হিসেবে দেখতে পাচ্ছি। অর্থাৎ 5 নম্বর লেয়ারে গিটারের ছবিটি রয়েছে এবং 4 নম্বর লেয়ারে রয়েছে শাপলা ফুলের, এবং এখানে আমরা টেক্সট লেয়ার যেটি বাংলাদেশ লেখা দেখতে পাচ্ছি এবং এখানে সানফ্লাওয়ার যেটি সেটি আমরা দেখতে পাচ্ছি, এবং শেষে 2 নম্বর লেয়ারে আমাদের যে ওয়াটার ড্রপটি রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি, এবং 6 নম্বর লেয়ারে আমরা যে এখানে ব্যাকগ্রাউন্ডের উপর একটি কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডকে ফিল করেছি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একইভাবে শেষে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি কিন্তু আমাদের অলরেডি প্রথম যখন আমরা নতুন করে ডকুমেন্টস নিয়েছিলাম সেটি কিন্তু আমাদের শেষে ব্যাকগ্রাউন্ড হিসেবে এখানে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা আমাদের নতুন ডকুমেন্টসে যতগুলো কাজ করেছি সবগুলো কিন্তু লেয়ার প্যালেটের অন্তর্ভুক্ত রয়েছে। তো এক এক করে এখন আমরা দেখব। তো প্রথমে আমরা যদি আমাদের এরকম লেয়ারের মধ্যে কোনো ছবি বা কোনো কিছু ইনসার্ট করতে চাই সেটি কিন্তু অলরেডি অটোমেটিকলি লেয়ার নতুন করে একটি লেয়ার অটোমেটিকলি সে ক্রিয়েট করে নেবে। যেরকম আমরা এখন এখানে একটি নতুন করে ছবি ইনসার্ট করব, এই জন্য আমরা যদি এসিডিসি থেকে এই ছবিটি কপি করে আমাদের ফটোশপের নতুন ডকুমেন্টসের মধ্যে যদি সেই কপিকৃত ছবিটিকে পেস্ট করি কন্ট্রোল ভি এর মাধ্যমে, তো কন্ট্রোল ভি এর মাধ্যমে পেস্ট করার সাথে সাথে কিন্তু অলরেডি আমরা এখানে যেই ছবিটি দেখতে পারছি সেটি কিন্তু অলরেডি এভাবেই তৈরি হয়ে গিয়েছে। অর্থাৎ আমাদেরকে কিন্তু নতুন করে আরো একটি লেয়ার নিয়ে সেটিকে কিন্তু করতে হয়নি। অর্থাৎ এটি আমরা অলরেডি নতুন করে যদি আমরা করতে হতো তাহলে কিন্তু আমরা করে নিতাম, অর্থাৎ এখানে আমরা নতুন করে ক্রিয়েট নিউ লেয়ার দিয়ে নিতাম। তো আমাদের ইচ্ছা করলে আমরা এভাবে অটোমেটিক যখন আমরা কোনো ছবি বা পিকচার যখন নাকি আমাদের ডকুমেন্টস এনে কাজ কাজ করব সেক্ষেত্রে কপি করে এখানে এনে শুধু পেস্ট করলেই চলবে। আর নয়তো আমরা এখান থেকে ক্রিয়েট নিউ লেয়ারের মাধ্যমে, তো আমরা এখানে ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটি নতুন করে লেয়ার তৈরি হয়ে গিয়েছে, এবং এই নতুন লেয়ারে যদি আমরা কোনো ছবি এভাবে কপি করে আমরা যদি ইনসার্ট করি, অর্থাৎ আমাদের কপিকৃত যে পিকচারটি রয়েছে সেটি যদি আমরা পেস্ট করি কন্ট্রোল ভি এর মাধ্যমে, তাহলে কিন্তু অলরেডি চলে এসেছে। আমরা 8 নম্বর লেয়ারে দেখতে পাচ্ছি, বাট এখানে কিন্তু দেখা যাচ্ছে না। কারণ হলো এখানে 6 নম্বর লেয়ারে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি রয়েছে। 8 নম্বর লেয়ারে আমরা যে পিকচারটি এখানে কপি করে এনে পেস্ট করেছি সেটি কিন্তু অলরেডি আমাদের 8 নম্বর লেয়ারে রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে না। এই কারণে দেখা যাচ্ছে না যে আমাদের যে সবুজ কালারের ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি কিন্তু 8 নম্বর লেয়ারের উপরেরটি অর্থাৎ 6 নম্বর লেয়ারে রয়েছে। তো আমাদের একটি বিষয় মনে রাখতে হবে যে যেই লেয়ারটি উপরে থাকবে সেটি কিন্তু দেখা যাবে এবং নিচের লেয়ারটি কিন্তু দেখা যাবে না। তো এবার আমরা 8 নম্বর লেয়ারটি যে রয়েছে সেটি যদি উপরে এভাবে টেনে ধরে নিয়ে ছেড়ে দেই তাহলে কিন্তু আবার দেখা যাবে। অর্থাৎ আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সবুজ কালারের সেটি কিন্তু এবার ঢেকে গিয়েছে 8 নম্বর লেয়ারের মাধ্যমে। তো এখানে আমরা একটি বিষয় শিখতে পারলাম যে যেই লেয়ারটি উপরে থাকবে সেটি দেখা যাবে এবং যেটি নিচে পড়ে যাবে সেটি কিন্তু দেখা যাবে না। অর্থাৎ যেটি উপরে থাকবে, তো আমরা এভাবে কিন্তু ড্র্যাগ করে কোনো লেয়ারের উপরে নিচে আমরা ফেলে দিতে পারি। এবং আমাদের অপ্রয়োজনীয় লেয়ার যদি থাকে তো আমরা এখানে যে 7 নম্বর লেয়ারটি দেখতে পাচ্ছি এটি কিন্তু আমরা এই আইকনে ক্লিক করার মাধ্যমে
ডিলিট করে দিতে পারি। তো কোনো লেয়ারকে আমরা যদি ডিলিট করার প্রয়োজন হয়, তো এখানে আমরা 8 নম্বর লেয়ারটি যদি ডিলিট করতে চাই, তাহলে এই 8 নম্বর লেয়ারটি সিলেক্ট করে আমরা কিন্তু এই ডিলিটে ক্লিক করার মাধ্যমে এটিকে ডিলিট করতে পারবো। তো এভাবে কোনো নতুন লেয়ার তৈরি করা এবং কোনো লেয়ারকে এভাবে আমরা ডিলিট করতে পারবো। এখানে আরো একটি বিষয় জেনে রাখা প্রয়োজন, যে দেখুন এখানে আমরা টোটাল 4টি ইমেজকে ইম্পোর্ট করেছি এবং একটি লেখা লিখেছি। এরকম আমাদের ডিজাইনের প্রয়োজনে অসংখ্য অর্থাৎ 100-200 এরকম অবজেক্ট নিয়ে আমাদের কাজ করার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু লেয়ার থেকে এগুলো চেনা সম্ভব নয়, অর্থাৎ লেয়ারে যেগুলো ইম্পোর্ট করেছি সেটি অ্যাট এ গ্ল্যান্স কিন্তু আমাদের বোঝা যাচ্ছে না যে কোন লেয়ারে কোনটি রয়েছে। অর্থাৎ আমরা যখন এখান থেকে মডিফাই করব সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা সিলেক্ট করে নিয়ে নিয়ে কাজ করতে হবে। কিন্তু আমরা যদি লেয়ার থেকে এগুলো যদি নাম চেঞ্জ করে দেই, তাহলে কিন্তু আমরা খুব সহজেই আমাদের গ্রাফিক্স ডিজাইনের কাজে আমরা অ্যাট এ গ্ল্যান্স দেখে বুঝতে পারবো যে এই লেয়ারে এটি রয়েছে। অর্থাৎ 2 নম্বর লেয়ারে আমাদের যে ওয়াটার ড্রপটি রয়েছে সেটির নাম যদি আমরা ওয়াটার ড্রপ দিতে চাই, তাহলে 2 নম্বর লেয়ারটি সিলেক্ট করে ডান বাটন ক্লিক করতে হবে। এবং ডান বাটন ক্লিক করার পরে আমরা লেয়ার প্রপার্টিসে চলে যাব এবং লেয়ার প্রপার্টিস থেকে এখানে আমাদের লেয়ারের নাম লিখে দিব। তো যেহেতু 2 নম্বর লেয়ারে ওয়াটার ড্রপটি রয়েছে, সুতরাং আমরা এখানে ড্রপ কথাটি লিখে দিতে চাচ্ছি। তো আমরা ড্রপ লিখে দিয়ে আমরা ইচ্ছে করলে এখান থেকে যে কোনো কালার দিয়ে ওকে দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু লেয়ারের নাম এবার ড্রপ করতে পেরেছি এবং এখানে একটি নির্দিষ্ট কালার দিয়ে সেটিকে চিহ্নিত করতে পেরেছি। একইভাবে 3 নম্বরের যেটি রয়েছে সানফ্লাওয়ার, এই সানফ্লাওয়ারের লেয়ারটি আমরা যদি নাম পরিবর্তন করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু একইভাবে লেয়ার প্রপার্টিসে চলে যাব এবং এখান থেকে সানফ্লাওয়ার, এই সানফ্লাওয়ার কথাটি লিখে দিয়ে আমরা ওকে দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা সানফ্লাওয়ারের নাম পরিবর্তন করতে পারলাম। অর্থাৎ যে লেয়ার আমাদের সানফ্লাওয়ারটি রয়েছে সেটি কিন্তু আমরা সানফ্লাওয়ার লিখে দিয়ে লেয়ারের নাম পরিবর্তন করতে পারলাম। একইভাবে এখানে যে বাংলাদেশ রয়েছে, যখন ইংরেজি যে কোনো লেখা নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ যে কোনো লেখা আমরা ইংরেজিতে লিখবো আমাদের ডকুমেন্টে, সেটি কিন্তু লেয়ারের নাম পরিবর্তন করার প্রয়োজন হবে না। অর্থাৎ লিখলেই সেই লেখাটি এখানে দেখা যাবে যে বাংলাদেশ লেখাটি রয়েছে। কিন্তু ব্যতিক্রম হলো আমরা যখন কোনো বাংলা লেখা নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লেয়ার দেখে বোঝার কোনো উপায় নেই। তো এখানে আমি একটি বাংলা লেখার জন্য সুতুনি এমজি ফন্টটি সিলেক্ট করে আমরা যখন এই মা কথাটি লিখলাম, তো মা লেখার সাথে সাথে কিন্তু আমরা লেয়ার থেকে আমরা কিন্তু বুঝতে পারছি না যে এটি কোন ধরনের লেখা রয়েছে। অর্থাৎ আমাদের ডকুমেন্টসে এরকম বাংলা লেখা অনেকগুলো প্রয়োজন হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোন লেয়ারে কোন লেখাটি রয়েছে সেটি কিন্তু বোঝার কোনো উপায় নেই। তো সেটি বুঝতে হলে কিন্তু একইভাবে আমরা অবজেক্টের নাম যেভাবে পরিবর্তন করে দিয়েছিলাম, এই বাংলা লেখার লেয়ারের নাম কিন্তু আমরা একইভাবে পরিবর্তন করে দিতে পারি। অর্থাৎ লেয়ারের মধ্যে মাউস পয়েন্টার রেখে ডান বাটন ক্লিক করে লেয়ার প্রপার্টিসে চলে যাব এবং এখান থেকে যদি আমরা মা কথাটি লিখে দেই, এখান থেকে কিন্তু আমরা মা কথাটি লিখতে সক্ষম হয়েছি। অর্থাৎ আমাদের এই লেয়ারে মার লেখাটি রয়েছে। এভাবে আমরা বাংলা লেখা লিখে কিন্তু আমাদের সেটিকে এভাবে লেয়ার থেকে সহজে বোঝার জন্য আমরা কিন্তু লেয়ারের নাম পরিবর্তন করে দিতে পারি। তো এই অধ্যায়ে আমরা আরো লেয়ারের অনেকগুলো বিষয় শিখব। তো যে সকল বিষয়গুলো জেনে রাখা খুব প্রয়োজন তাদের মধ্যে আরো একটি বিষয় রয়েছে, সেটি হলো যে এখানে আমরা যে পিকচারগুলো ইম্পোর্ট করেছি, অর্থাৎ যে লেখাটি লিখেছি, তো টোটাল অবজেক্টগুলোর মধ্যে থেকে আমাদের এরকম প্রয়োজন হতে পারে যে আমরা এক এক দিকে এগুলো মুভ করাবো। তো এই অবজেক্টগুলো বা এই লেখাকে যদি বিভিন্ন দিকে মুভ করাতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা লেয়ার থেকে সিলেক্ট করে নিব। অর্থাৎ এখানে মা লেখাটি সিলেক্ট আছে লেয়ার থেকে, এই জন্য কিন্তু আমরা মা লেখাটি মুভ করতে পেরেছি। কিন্তু যখনই আমরা বাংলাদেশ লেখাটি মুভ করাতে চাই তখন কিন্তু বাংলাদেশ মুভ হয় না। অর্থাৎ যেহেতু মা লেখাটি সিলেক্ট রয়েছে, সুতরাং এখানে মা লেখাটি বাংলাদেশের উপরে ক্লিক করার পরেও কিন্তু মা লেখাটি মুভ হচ্ছে। অর্থাৎ ঘটনাটি ঘটছে এরকম যে আমাদের লেয়ার থেকে সিলেক্ট করে নিয়ে সেটি মুভ করাতে হচ্ছে। যেরকম আমরা যদি বাংলাদেশে এবার লেয়ার থেকে সিলেক্ট করে নিই এবং বাংলাদেশকে বিভিন্ন দিকে মুভ করাতে চাই, তাহলে কিন্তু ইজিলি এটি মুভ হবে। একইভাবে যখন আমি গিটারের ছবিটি সিলেক্ট করে নেব, গিটারের ছবিটি লেয়ার থেকে সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু আমরা গিটারটি মুভ করাতে পারবো। কিন্তু যখন নাকি সিলেক্ট করে না নেই, সেই ক্ষেত্রে কিন্তু যেরকম আমি সানফ্লাওয়ারটি সিলেক্ট করে নেইনি, সুতরাং এটি যদি মুভ করাতে চাই তাহলে যেহেতু গিটারের ছবিটি সিলেক্ট